What's up guys? Welcome to the 140. আজকেরা আমাদের 140তম দিন চলছে, মানে 140টা ভিডিও এই মুহূর্তে রানিং আছে। ভাবতে পারো, সেই জানুয়ারির 1 তারিখ থেকে আজ এই পর্যন্ত একটা না আমরা ভিডিও করে যাচ্ছি, ভিডিও আপলোড করে যাচ্ছি, মানে কাজ বাজ সব চলতেছে। মানে আমি আমার দিকে তাকাইলে মাঝে মাঝে এখন অবাক হয়ে যায় যে এই কাজটা আমি করতেছি। আমি আসলে শিওর না যে বাংলাদেশে এরকম আর কেউ করেছে কিনা এখনো পর্যন্ত। আর সব থেকে বেশি আমার যা মনে হয় যে মানুষ করলেও তোমার রিল আকারে করতে পারে, শর্ট ভিডিও করতে পারে। লং ভিডিও করছে কিনা আমার মতো তা আমি শিওর জানি না, কারণ আমার তো কন্টেন্ট বেশিরভাগই তোমরা দেখবা সব লং ফরম্যাটে হয়ে থাকে, 7 মিনিট, 10 মিনিট, 12-13 মিনিট এরকম ফরম্যাটে হয়ে থাকে। কোনো ছোট ছোট ভিডিও আমি দিই না, শর্ট রিলস দেই না। আমার মনে হয় না যে এত বড় ফরম্যাটের ভিডিও দিয়ে কেউ এরকম পুরো একটা বছর কভার দিছে। তোমরা আমাকে একটু জানাও, আমার জানা নাই, এর জন্য আমি না জানি কথাটা বললাম। গাইস, তো আজকেরা ঘুমাই নাই, বিকালে অলরেডি 5:30 বাজছে। এতক্ষণ যাবত একটা ভিডিও এডিট করছিলাম বেশ সময় নিয়ে, আর করতে করতে ফোনেরও মোটামুটি চার্জ প্রায় কমে এসেছে। এই ভিডিওটা আমি শেষ করে ফোন চার্জে দিব, এরপরে আরেকটা ভিডিও এডিটিং এ বসবো। ভিডিও অনেকগুলো জমে গেছে, আস্তে আস্তে ভিডিওটা এডিট করে সব ছাড়াইতে হবে, মেমোরি পুরো ভরে গেছে। আমার প্রবলেমটা হয়ে গেছে, আমি মাঝে মনে হয় 1 থেকে 2 দিন মনে হয় ওরকম ভালো মতো ভিডিও এডিটিং এ টাইম দেই নাই, অন্য কাজে বিজি ছিলাম আমার ব্যবসার। তো সেজন্য ভিডিও এডিটটা অতটা করতে পারি নাই, হয়তো অল্প একটু করে করে রেখে দিয়েছি। তো এই করতে করতে এরকম আছে, হয়তো একটা ভিডিও আমি সম্পূর্ণ এডিট করে আপলোড করতে করতে 2 দিন লাগিয়েছি। এর জন্য হয়তো তোমার সেই গ্যাপটা তৈরি হয়ে গেছে, অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে। আমি বলেছিলাম গতকালকে যে ঈদের পরে হচ্ছে বিজনেসের যাবতীয় কাজবাজ শুরু করব, মানে এই টি শার্ট সব হোলসেল দিব, ঈদের পরে যে পার্টি খুঁজবো। আপাতত কাজবাজ ব্যবসার বলতে গেলে একটু আগের থেকে অফ আছে, নর্মাল অনলাইনে কাজবাজ একটু থাকবে। তো সেক্ষেত্রে এখন একটু আমাকে এখানে মনোযোগ দেওয়া লাগবে, কারণ ভাই ভিডিও তো আর তোমার মিস করা যাবে না, রেগুলার আপলোড দেওয়া লাগবে, মানে বানাইতে হবে। এবার একটা জিনিস দেখে ভালোই অবাক হলাম, সেটা হচ্ছে আমি তো ইদানিং বেশ ভালোই বাইরে গিয়েছি। তো আমি আসলে বাইরে যে কোনো রকম ঈদের ভাইবটা পাইনি এবার। যেরকম ঈদের আগে একটা গরম গরম ভাব চলে আসে, সেটা হইতে পারে তোমার মার্কেটে বা রাস্তাঘাটে, এরকম আসলে কোনো কিছুই আমার চোখের সামনে পড়ে নাই। তো আমি বুঝলাম না যে পাবলিকের এবার হইলোটা কি। ইভেন আগে যখন আমি বাইরে বেরোতাম, লোকজন গরু কিনে কিনে নিয়ে আসতো, ঠিক আছে, মানে অনেকে গরু দেখে দাম বলতাম যে গরু কত নিল এরকম। তোমরা বুঝতেই পারছো যে তোমার সামনে থেকে যখন গরু যায়, পাবলিক এমনি জিজ্ঞাসা করে ভাই গরু কত নিল। বা এবার আমি বাইরে গেলাম, তো একটা গরু মুড়ো আমার চোখে পড়ে নাই। ইভেন তোমার গতকালকে তার আগের দিনও একটু বাইরে মোড়ে গিয়েছিলাম, কোনো রকম কোনো কিছুই আমি আসলে মানুষের মধ্যে দেখছি না। তো সামনে কি হয় আমি শিওর না, দেখা যাক। আজকে অলরেডি 20 তারিখ, আর অ্যাজ ফার অ্যাজ আই নো 28 তারিখ হচ্ছে বাংলাদেশে ঈদ হওয়ার চান্স আছে, যদি আমি ভুল না হয়ে থাকি। সেক্ষেত্রে আর 7 দিন সময় আছে। তো 1 সপ্তাহ আগে তো একটা ভাব চলে আসার কথা, সেরকম কিছুই আমি দেখছি না। তোমাদের এলাকায় কি কার কি হচ্ছে, কোথায় এরকম কোনো কিছু দেখছো কিনা, যে ঈদের একটা রমরমা পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা, অবশ্যই আমাকে জানিও। আমি তো খুলনা শহরে তেমন কিছু দেখতে পাচ্ছি না। ওকে গাইস, তো ঘরে বেশ ভালো একটা ভ্যাপসা গরম, ঘরে টিকা যায় না গরমে। আমি অলরেডি ঘামিয়ে গিয়েছি, টি শার্ট ভিজে গিয়েছে। তো রাইট নাও আমি যাবো এখন ছাদে, আর দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে রাত্রে। ফোনে এখন আমার চার্জ নাই, বুঝতে পারছো তো, ফোনও চার্জ দেওয়া লাগবে। তো দেখা হচ্ছে একদম রাতের ওই সময়। স্টে টিউন। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। একটা জিনিস হঠাৎ করে আমার মাথায় আসলো, যে আমি যেহেতু আপাতত তেমন কোনো ফিজিক্যাল কাজ বাজ করছি না আমার ব্যবসার জন্য, সেজন্য আমি ভাবলাম যে এখন আমি একটু আমার ডিজাইনের দিকে বেশি মনোযোগ দিই। আপকামিং যেই প্রিমিয়াম লাইন আপটা আমার থাকবে, সেখানে আমি যত বেশি ডিজাইন আসলে করে রাখতে পারবো আমার ততই বেশি ভালো হবে, পরে প্রেশারটা কম হবে। সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে এখন তো আর আমি বাইরে যাচ্ছি না বা ব্যবসা নিয়ে একদম ভরপুর হেভি ওয়ার্কটা আগের মতো করছি না। আমি ভেবেছি যে ঈদের পরেই সবকিছু একদম স্টার্ট করব। টি শার্ট বিক্রি করা পর্যন্ত আমার আসলে তেমন কোনো চাপ নাই। ইভেন তোমরা যদি আমার ফেসবুকটা একটু চেক করো, ফেসবুক পেজে, সেখানেও দেখবো যে অনেকদিন যাবত ধরে আমি কোনো কন্টেন্ট সেখানে শেয়ার করি নাই। তো সেক্ষেত্রে আমি আসলে চাচ্ছি কি, যে আমি যখন একবারে প্রিমিয়াম লাইনারটা স্টার্ট করব, মানে প্রিমিয়াম টি শার্টগুলো যখন আমি নিয়ে আসবো, আমার যে 2.0 যে ভার্সনটা ওভারঅল যদি তুমি বলতে চাও, তো সেই সময় থেকে আমি আসলে কন্টেন্টে বেশি মনোযোগী হব। এখন আমি আসলে চাচ্ছি না যে এই টি শার্টগুলো নিয়ে আর ফেসবুকে আর সোশ্যাল মিডিয়াতে এইগুলো নিয়ে কোনো রকম রিলস বা কন্টেন্ট মেক করা। তো এর জন্য হয়তো বেশ ভালো একটা গ্যাপ তৈরি হয়ে গেছে আমার পেজে, আমি জানি। বাট ইনশাল্লাহ আমরা
খুব জলদি এই জিনিসগুলো সেল করে ঢাকায় যাব, ঢাকায় যে তোমার প্রোডাক্ট সব নিয়ে আসবো, সমস্ত রকম রিসার্চ তো আমি করছি, রানিং সব কিছু চলতেছে। তো সেই সময় হচ্ছে কাজটা একদম পুরোদমে স্টার্ট হয়ে যাবে। টি শার্টগুলো যখন আমি হোলসেলে দিয়ে দেবো, তারপরে একটা বলতে গেলে একটা বিজনেস চলে আসবে অন্যরকম। ইভেন আমার এরকমও হইতে পারে যে আমি এই ভিডিওতে ভালো করে টাইম নাও দিতে পারি, বলা যায় না, কারণ ব্যবসাটা তো সবার আগে। তো সেক্ষেত্রে ব্যবসাটাকে আগে বেশি প্রায়োরিটি দিতে হবে, তারপরে টাইম পেলে ভিডিওটাও করব। ভিডিওটা অবশ্যই করবো, বাট হয়তো ডিউরেশনটা একটু আগের থেকে এখনকার থেকে একটু শর্ট হয়ে যাবে এই আর কি। ঈদেরও এখন বলতে গেলে 7 থেকে 8 দিন সময় আছে, ঈদের পরেও সবকিছু তোমার দোকানপাট খুলতে খুলতে সপ্তাহখানিক কমসে কম লেগে যায়। তো মোটামুটি হাতে আমার 2 সপ্তাহের মতো টাইম আমার কাছে আছে। তো সেক্ষেত্রে এইখানে ভালো একটা মানে কাজ করা যাইতে পারে, একটু ভেবে চিনতে ভালো ভালো ডিজাইন মাথায় আসতে পারে, মেক করা যেতে পারে। তো সেই জিনিসটা আমি মানে এই 2 দিন 3 দিন যাবত আমার আসলে মাথায় জিনিসটা আসে নাই। আমি ভাবছিলাম যে একটু কন্টেন্ট এইসব নিয়ে কাজ বাজ করবো, অন্য সব কাজ করবো, বাট সাডেনলি মাথায় আসলো যে আমার তো টি শার্টের ডিজাইনে অনেক কাজ বাজ রয়েছে। ইভেন যেগুলো আমি মেক করে রাখছি, যেগুলো আমার অলরেডি তৈরি করা, সেইগুলোও আমার রিভাইজ দেওয়ার বা সেখান থেকেও অনেক ভুল ত্রুটি সরানোরও অনেক কিছু আছে। তো সেইগুলো আমি বারবার রিভাইজ করব, প্লাস সাথে সাথে বেশ কিছু নিউ ডিজাইনও আমি মেক করব, লঞ্চ করার ট্রাই করব। আমি লাস্ট মনে হয় ডিজাইন নিয়ে হেভি ওয়ার্ক করেছিলাম 2025 সালে, আর 26-এর যখন প্রথমে একটু শীত শীত ছিল সেই সময় একটু ডিজাইন নিয়ে বসেছিলাম, বাট এরপরে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাই, বিশেষ করে ব্যবসার। তো এই জন্য আসলে আর তোমার ওই ডিজাইন নিয়ে এইসব নিয়ে বসতে পারি নাই। তো হালকা পাতলা বসেছি, মাঝে মধ্যে একটু ঘুরে ফিরে দেখেছি কি দেখি ভালো চেঞ্জ করা যায়, বাট ওই যে দিন রাত বসে থাকা, ঘন্টার পর ঘন্টা ভাব অ্যানালাইজ করা, কাজ করা, এই জিনিসটা আসলে আমি করি নাই কখনো। মানে এই দীর্ঘ অনেকদিন যাবতই করা হয় নাই, 3-4 মাস, 3 মাস তো হয়ে গেছে। সেক্ষেত্রে এখন আমার মনে হয় 2 সপ্তাহ একটু টাইম দেওয়া আমার উচিত, একটু ভাবা উচিত। কারণ ডিজাইন আসলে ভাই তুমি যখন ভাববা ইনস্ট্যান্ট তোমার মাথায় আসবে না, তুমি ভাবতে ভাবতে তোমার মাথায় একটা আইডিয়া চলে আসবে। তো সেটাই আসলে করতে হবে। তোমাদেরকে আমি বলেছি কিনা আমি শিওর না, যে আমার এখনো পর্যন্ত এরকম একটা ডিজাইন আমি মেক করেছি যেটা আমার সম্পূর্ণরূপে তৈরি করতে মানে ওই প্রেজেন্টেশনটা ওই ভাইবে আনতে আমার 26 দিন টাইম লেগেছে। ইভেন আমি তোমাদেরকে এখন চাচ্ছি না দেখাইতে, এটা আমি যখন টি শার্টটা লঞ্চ করব ওই সময় তোমাদেরকে দেখাবো। আমি বলবো না যে আমার ক্ষেত্রে এটা বেস্ট, বাট তোমাদের পার্সপেক্টিভে তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে এটা বেস্ট কিনা আমি শিওর না, ওটা তোমরা দেখেই জাজ করবা। তো সেটা আরো পরের ব্যাপার, সামনের দিকেই ব্যাপার, আস্তে আস্তে কাজ বাজ করতে করতে ওটাও লঞ্চ করে ফেলবো। এতটুকু বলে রাখি যে আমার ফার্স্ট লঞ্চে ওই প্রোডাক্ট থাকবে না, ওটা আরো পরে আসবে। একটা কথা আমি একটু ক্লিয়ার ভাবে বলতে চাই, সেটা হচ্ছে আমি কিন্তু কোনো প্রফেশনাল টি শার্ট ডিজাইনার না। তোমরা হয়তো ভাবতে পারছো যে ভাই 26 দিন ধরে আমি একটা জিনিস একটা ডিজাইন তৈরি করেছে, না জানি কি না কি হবে। এই ক্ষেত্রে আমার কোনো পেশাগত কোনো দক্ষতা নাই, তো এই জন্য হয়তো আমার জিনিসটা আমার ব্রেনে সেট হইতে বা সেই ভিজুয়ালটা আসতে অনেক সময় লেগেছে। তো সেক্ষেত্রে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, এটা আমার একটা অনেক হার্ডকোর হাসেলের পরে জিনিসটা তৈরি করতে পেরেছি। অনেকের জন্য এটা বলতে পারো ডাল ভাতের ব্যাপার যারা প্রফেশনাল। আমি একজন আনপ্রফেশনাল লোক হয়ে আমি এর জন্য হয়তো আমার 26 দিন লাগতে পারে। তো এখানে আসলে আমি অতবার ওই 26 দিন লাগছোটাকে বেশি গ্লোরিফাই করছি না, বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যে একটা হার্ড ওয়ার্ক করছি জাস্ট খালি এটাই আমি চাচ্ছি বোঝাইতে, দ্যাটস ইট। তো গাইস, এই হচ্ছে আজকের ব্যাপার স্যাপার। আমার সবগুলা ভিডিওর প্রজেক্ট শেষ হয়ে গেলেই আমি ডিজাইন নিয়ে বসবো ইনশাল্লাহ, এবং আশা করি ভালো কোনো আউটপুট আমি বের করতে পারবো। তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউরসেলফ এন্ড আল্লাহ হাফেজ।